দেখেন এখন দুই টাইপের বিক্রিয়া, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। তো ফিশন আর আরেকটা হচ্ছে ফিউশন, ঠিক আছে? তো ফিউশন মানে অ্যাড করা, আর ফিউশন মানে হচ্ছে ভেঙে ফেলা, ঠিক আছে? তাহলে ফিউশনের বেলাতে, এটার বেলাতে আমরা হচ্ছে দুইটা জিনিসকে অ্যাড করব। দুইটা কী জিনিস অ্যাড করব? দুইটা ছোটো ছোটো জিনিস অ্যাড করবো। যেমন ধরেন একটা হাইড্রোজেন এবং আর একটা হাইড্রোজেন মিলাবো, ঠিক আছে? এরকম হাইড্রোজেন আর হাইড্রোজেন থেকে হিলিয়াম বানাবো, এরকম জিনিস, ঠিক আছে? তাহলে ফিউশন হচ্ছে ছোটো জিনিস থেকে বড় জিনিস হয়, আর ফিউশনের বেলাতে বড় জিনিস ভেঙে ছোট হয়। বড় জিনিস কেমন বড় জিনিস? অনেক বড় জিনিস। ইউরেনিয়াম অনেক ভারী, অনেক বড়। তো এটার পারমাণবিক সংখ্যা, এটার পারমাণবিক সংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটারে আমরা বলি কেন অনেক বেশি। ইউরেনিয়াম হচ্ছে 238 এরকম হয়, ঠিক আছে? তো ইউরেনিয়াম থেকে ভেঙে দুইটা ছোট জিনিস হবে, ঠিক আছে? তাহলে ফিউশন আর ফিউশন এই দুইটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া কেন? কারণ আমরা আগে জানতাম যে ধরেন হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে H2O এর সাথে বিক্রিয়া করে H2O বানাইছে, এরকম। তাহলে হাইড্রোজেনটা তো আর চেঞ্জ হয় নাই, ঠিক না? অক্সিজেনটা তো চেঞ্জ হয় নাই। তো অক্সিজেনটা এখানে মলিকিউলটা এখানে অ্যাটম রূপে আছে, কিন্তু এইখানে দেখেন হাইড্রোজেনটা হিলিয়াম হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়াসের চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমরা আগে বলতাম কি, যে ধরেন এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তাহলে অক্সিজেন এইখানে, হাইড্রোজেন এইখানে, এইখানে বসছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে জাস্ট ইলেকট্রন শেয়ার করছে বা ইলেকট্রন দিছে নিছে, এরকম একটা কাহিনী করছে। তো এটার বেলাতে কী হয়, যে দুইটা নিউক্লিয়াস মিলে যায়, মানে এইটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন, এই দুইটা মিলায়া হচ্ছে এরকম একটা হাইড্রোজেন তৈরি করছে, ঠিক আছে? এটার ভিতরে তো একটা জিনিস, এটার ভিতরে তো একটা জিনিস, এরকম, তাই না? মানে একটা প্রোটন, আর তো কিছু নাই। সাইডে দিয়ে একটা ইলেকট্রন আছে, এটার সাইডে দিয়ে একটা ইলেকট্রন আছে। তো এই দুইটা মিলে এইখানে একটা হিলিয়াম হয়ে যাবে, এরকম টাইপের। আচ্ছা, তো এর জন্য এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে? এখন এইখানে যেই দুটো বিক্রিয়া আছে, সেই দুটো বিক্রিয়ার সাথে অনেক প্রচুর পরিমাণে এনার্জি ইনভলভড আছে, কারণ এটা নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার মানে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে কাজ, এবং নিউক্লিয়াসের মধ্যে অনেক এনার্জি থাকে। এই কারণে ফিউশন আর ফিউশন এই দুটোর মধ্যে অনেক বেশি বেশি এনার্জির ট্রান্সফার হবে, এবং এই কারণে আমরা হচ্ছে এটা এনার্জির চ্যাপ্টারে পড়তেছি। আচ্ছা, তো এটাতে এনার্জি কোনটাতে বেশি কোনটাতে কম? ফিউশন আর ফিউশন এই যে দুইটা আছে, সেই দুইটার মধ্যে ফিউশনটাতেও এনার্জি ইভলভ হয়, ফিউশনটাতেও এনার্জি ইভলভ হয়, দুইটাতেই হয়। দুইটা যোগ হোক আর দুইটা ভাঙুক, মানে সরি, দুইটা যোগ হোক হচ্ছে ফিউশন, আর দুইটা ভাঙুক সেটা হচ্ছে ফিউশন। দুইটার বেলাতে অনেক এনার্জি আসবে, এবং এত এনার্জি আসবে যে সেটা দিয়ে বোমা বানানো যাবে, সূর্য বানানো যাবে, এরকম। যেমন সূর্যের মধ্যে ফিউশন হয়, মানে সূর্যের মধ্যে কী থাকে? সূর্যের মধ্যে আমরা জানি যে হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, ঠিক আছে? হাইড্রোজেন আছে 55 ভাগ, হিলিয়াম আছে 45 ভাগ, এরকম, ঠিক আছে? 45% এরকম। তো সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম হইতেছে, এবং সেই বিক্রিয়াটার নাম কি? সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিউশন। এবং সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়া চলে, ফিউশন বিক্রিয়া থেকে অনেক এনার্জি আসে, ওই এনার্জিটাই সূর্যের যে এত বিশাল হিট, এত বিশাল টেম্পারেচার, এগুলো মেনটেন করে। আচ্ছা, আবার এই ফিউশন বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে হাইড্রোজেন বোমা বানাইতে পারি। অর্থাৎ একটা হাইড্রোজেন থাকবে, আরেকটা হাইড্রোজেন থাকবে, এই দুইটা হাইড্রোজেনের যদি কিনা আমরা একসাথে মিলাইতে পারি, তাইলে হিলিয়াম উৎপন্ন হবে আর অনেক এনার্জি উৎপন্ন হবে, মানে সূর্যের মতন এনার্জি, অত এনার্জি না, কিন্তু মোটামুটি ভালো রকমের এনার্জি উৎপন্ন হবে। তো এই এনার্জিটা দিয়ে আমি হচ্ছে বোমা বানাইতে পারবো আর কি, মানে অনেক বেশি হিট, অনেক বেশি একটা ব্লাস্ট হবে আর কি, এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে ফিউশন। আর ফিশন কোথায় হয়? ফিশন হয় হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে, অর্থাৎ ইউরেনিয়াম ভেঙে যদি আমরা কোনো একটা কিছু বানাই, এই যে যেমন ধরেন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তো ওইটার জন্য কী লাগে? ওইটার জন্য আমাদের ইউরেনিয়াম লাগে, ঠিক আছে? তো ওই ইউরেনিয়াম দিয়ে ইউরেনিয়ামটাকে ভেঙে আমরা দুইটা ছোটো ছোটো জিনিস বানাই, মানে দুইটা ইউরেনিয়ামের চেয়ে ছোটো জিনিস, নট একদম ছোটো ছোটো জিনিস, ঠিক আছে? এগুলো বানানোটাই হচ্ছে ফিউশন, ঠিক আছে? তো এটাতেও এনার্জি আসে, কিন্তু এটার এনার্জিটা ফিউশনের এনার্জিটা থেকে কম। মানে হাইড্রোজেন মিলে হিলিয়াম বানাইলে যেটা হয়, ইউরেনিয়াম থেকে দুইটা জিনিস আসলে সেটার এনার্জি যেটা হয়, এই দুটোর মধ্যে কম্প্যারিজন করলে আমরা ইউরেনিয়ামের থেকে যে এনার্জি পাবো সেটা হবে কম, আর হাইড্রোজেনের যেটা হবে সেটা হবে বেশি। এখন দেখেন বেশি কেমনে বুঝলাম? কারণ হাইড্রোজেনের যেটা আছে সেটা দিয়ে বানায় কি? বোমা। হাইড্রোজেন দিয়ে বানায় কি? সূর্য। তাহলে সূর্য, হাইড্রোজেন, বোমা, এইসব জিনিসগুলো তো অনেক বেশি এনার্জির সাথে রিলেটেড। অর্থাৎ ফিউশন বিক্রিয়া, এই যে ফিউশন রিয়াকশন, এটা হচ্ছে হাই এনার্জির সাথে রিলেটেড। আর ফিশন বিক্রিয়া এটা আমরা নিউক্লিয়ার এনার্জিতে দিই, এটা তো অনেক এনার্জি, কিন্তু এটা ফিউশনের তুলনায় ফিশনে কম এনার্জি, এবং আমরা কম এনার্জি দেখি কন্ট্রোল করতে পারি, কারণ ফিউশনের বেলাতেও অনেক এনার্জি, ফিশনের বেলাতেও অনেক এনার্জি, বাট
ফিউশনের বেলাতে এত বেশি এনার্জি, যে সূর্যের মতো এনার্জি, সেটা আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না। তো এটা দিয়ে বোমা বানাইলে বোমা তো আর কন্ট্রোল করার দরকার নাই। এই কারণে ফিউশন রিয়াকশনটা, মানে হাইড্রোজেন রিয়াকশনটা, হাইড্রোজেন থেকে হিলিয়াম, এই রিয়াকশনটা দিয়ে বোমা বানানো যাবে, কিন্তু এই রিয়াকশনটা আমরা কন্ট্রোল করতে পারি না। মানে এত হিট আসে যে এত হিট আমরা মানে সামলাইতে পারি না আর কি। যেটার মধ্যে আমি বিক্রিয়া করাবো সেটাই গলে যাবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, ফিউশনের বেলাতেও আমাদের অনেক প্রোটেকশন নেওয়া লাগে, কিন্তু ফিউশনের জন্য আমরা প্রোটেকশন নিয়ে শেষ করতে পারি না। আমরা এখনও ওইরকম লেভেলে যাই নাই যে হাইড্রোজেন আমরা এখনও সামলাবো, মানে হাইড্রোজেন বিক্রিয়া করে যে সূর্য উৎপন্ন হবে বা সূর্যের মতো একটা রিয়েকশন হবে, সেই রিয়েকশন থেকে যে এনার্জি আসবে, সেই এনার্জি মানে ক্যাপচার করবো, সেরকম শক্তি এখনও মানুষের হয় নাই। ঠিক আছে, তো এই কারণে ফিউশন রিয়েকশনটা দিয়ে আমরা এই রূপপুরে আমরা ফিউশন রিয়েকশন রাখতেছি না, আমরা ফিশন রাখতেছি। ফিশন মানে ইউরেনিয়ামের থেকে যেটা কিনা আমাদের তুলনামূলক কম এনার্জি দেয়, সেটা রাখতেছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো ফিশন এটা হচ্ছে ইউরেনিয়াম। আচ্ছা, আবার ধরেন এখন আমি আবার বলি কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। ফিশন ইউজ করা হয় কোথায়? ফিশন ইউজ করা হয় মানে ফিশনের থেকে যেহেতু আমরা তুলনামূলক কম এনার্জি পাই, তো এই কারণে ফিশনটাকে আমরা ইউরেনিয়াম এই জিনিসটা আমরা হচ্ছে পারমাণবিক চুল্লিতে ব্যবহার করি। ঠিক আছে, বোমার বেলাতেও ইউজ করা হয়, পারমাণবিক চুল্লিতেও ইউজ করা হয়, যেন কিনা আমরা এটার এই কিছুটা কন্ট্রোল করতে পারি। কিন্তু ফিউশন রিয়াকশন যেটা, সেটা হচ্ছে সূর্যের মধ্যে হয়, হাইড্রোজেন বোমার মধ্যে হয়, তো সেটা আসলে কন্ট্রোল করাটা খুব বেশি কঠিন। এই কারণে সেটা আমরা অনেক বেশি এনার্জি, এই কারণে সেটা আমরা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনে মানে নিউক্লিয়ার রিয়েক্টরে, পারমাণবিক চুল্লিতে বা ইলেকট্রিসিটি বানানোর জন্য আমরা ফিউশন রিয়াকশনটা ফলো করি না। ঠিক আছে, তো এইটার মধ্যে আমাদের আমরা ডিফারেন্স লিখবো এরকমভাবে যে একটা তো হচ্ছে জাস্ট ডেফিনিশন, যে এটা দুইটা ছোট ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস হবে, আর এটার বেলাতে একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুইটা ছোট নিউক্লিয়াস হবে, দুইটাই নিউক্লিয়ার রিয়াকশন। আর এটার জন্য এক্সাম্পল একটা লিখবেন। আর হচ্ছে ধরেন এটা কোথায় ঘটে, এটা কোথায় ঘটে সেটা লিখবেন। আর ধরেন এটাতে বেশি এনার্জি নাকি এটাতে বেশি এনার্জি, তুলনামূলক, সেটা লিখবেন। আর হচ্ছে আমাদের জন্য এটা সুবিধাজনক নাকি এটা সুবিধাজনক সেটা লিখবেন। আর হচ্ছে এই তো এগুলাই। আচ্ছা, তো আমি যতই বেশি বলতেছি না কেন ফিউশনের মধ্যে তুলনামূলক কম এনার্জি, এই জিনিসটা খেয়াল করবেন, কারণ ফিউশনের জন্য যেই এনার্জি আসে সেই এনার্জিটাও আসলে আমাদের সামলানোর জন্য অনেক বেশি কষ্টই করা লাগে। যেমন পারমাণবিক যে নিউক্লিয়ার রিয়েক্টর আছে, সেই রিয়েক্টরের মধ্যে অনেক বড় মানে যেই জায়গাটাতে রিয়েকশনটা হবে, ঠিক আছে, ধরেন এতটুকু একটা যায় বক্সের মধ্যে রিয়েকশন হবে, কিন্তু এই রিয়েকশনের জন্য এত বড় একটা মনে করেন শিল্ড দেওয়া হয় বা লেড দিয়ে এরকম এত বড় একটা বক্স বানানো হয়, সেই বক্সের ভিতরে একটা ছোট জায়গা থাকে, সেই ছোট জায়গার মধ্যে রিয়াকশন হবে, এরকম রকমের প্রোটেকশন নেওয়া হয় আর কি। কারণ ছোট মানে এরকম পাতলা পাতলা যদি আপনি শিল্ড দেন বা দেয়ালটা যদি মানে যে রিয়াকশন যে জায়গায় হবে সেটা যদি আপনি সীসা দিয়ে বানান কিন্তু পাতলা করে বানান, তাহলে কিন্তু ওই সীসার পাত্র গলে যাবে। ঠিক আছে, ওইটা গলে যাবে। তো এই কারণে এটা হচ্ছে ঝামেলা করে আমাদের। এবং আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে চেইন রিয়াকশন কি, যে যখন আমি একটা জিনিসকে ভাঙবো, যে এইখানে অনেকগুলা অ্যাটম আছে, ঠিক আছে, ইউরেনিয়াম আছে, ঠিক আছে, আমি আসলে জুম করে দেখছি, তো এই কারণে হচ্ছে অনেকগুলো ইউরেনিয়াম আছে। তো এই ইউরেনিয়ামটাকে ভাঙা হইলো, এই ইউরেনিয়ামটাকে ভাঙলে আরও কতগুলা নিউট্রন বেরোবে, নিউট্রন দিয়ে হিট করতে হয় আর কি। ঠিক আছে, তাহলে নিউট্রন দিয়ে হিট করলে এই ইউরেনিয়ামটা ভেঙে গেল, আবার কতগুলো নিউট্রন আসলো, ঠিক আছে, সেই নিউট্রনগুলো আবার যে এইখানে তিনটারে ধাক্কা দিবে, ভাঙবে। ঠিক আছে, তো এইখানেরটাও ভেঙে যাবে, এখানেরটা ভেঙে আবার হচ্ছে কতগুলো ভাঙবে, উৎপন্ন হবে, এখান থেকে আরও কতগুলো উৎপন্ন হবে, আবার এটারে হিট করলো, এটা আবার কতগুলো হিট উৎপন্ন করবে, তো এখান থেকে আরও তিনটারে সে খুঁজে খুঁজে বের করে সে ধাক্কা দেবে, মানে হিট করবে। তো এইরকম দেখেন, আমি প্রথমে বাড়ি দিয়েছিলাম কয়টাকে, একটাকে, কিন্তু এরপরে কি আমি আর দিই নাই, কিন্তু সে নিজের থেকে আরও তিনটা বানায়, তারপরে কারণ তিনটা ছোট ছোট জিনিস উৎপন্ন হয়েছে, নিউট্রন হচ্ছে অনেক ছোট জিনিস, নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটনের সাথে, সেটা আমরা জানি। তো নিউট্রন দিয়ে যখন কিনা আমরা একটার হিট করছি, সেই একটা থেকে আরও কতগুলো নিউট্রন আসছে, ওগুলা থেকে আরও কতগুলো নিউট্রন আসছে, সেগুলো হিট করে আরও কতগুলো নিউট্রন বানাইছে, হিট চলতেই আছে। তো দেখা যাবে কি 5 স্টেপ পরে যে একসাথে অনেকগুলা ইউরেনিয়াম ভেঙে গেছে। তো প্রথমে আমি একটা ইউরেনিয়াম ভাঙছিলাম, কিন্তু আসলে অনেকগুলো ইউরেনিয়াম ভেঙে গেছে। ঠিক আছে, এবং এই জিনিসটা কেন হচ্ছে, যে একটা ইউরেনিয়ামের হিট করলে কী সমস্যা ছিল, আমি তো একটা ইউরেনিয়ামের একটা ধরেন
মানে একটা ইউরেনিয়াম মেটালের একটা টুকরা নিচ্ছে, তাই না? তো টুকরার একটা ইউরেনিয়ামের হিট করছে, সাথে সাথে আরও অনেক অনেক ইউরেনিয়াম আছে না, তো একটারই হিট করছে, কিন্তু ওই একটা থেকে যেই যতগুলো বেরোইছে সেগুলো তো আরও তিনটারে হিট করছে, সেগুলো থেকে তো আরও তিনটা বেরোইছে, তিনটা তিনটা করে বেরোইছে, ঠিক না? তো দেখা যাবে যে একটু পরে হাজার হাজার ইউরেনিয়াম ভাঙা শুরু হয়েছে, হিট করা শুরু হয়েছে। তাহলে মানে একটা ইউরেনিয়ামের শক্তি আমি এনার্জি নিতে পারবো, হাজার হাজার ইউরেনিয়ামের শক্তি তো সামলানোর জন্য আমি সব কিছু তৈরি না। মানে আমি যেই স্ট্রাকচার বানাইছি বা আমি যেই দেয়াল বানাইছি, মানে রিয়াকশনটা যেই বাটিতে ঘটতেছে, বাটি বলা উচিত না, সেটা হচ্ছে বিশাল বড় সড়ো একটা ঘরের মধ্যে হয়, ঠিক আছে? ঘরের মধ্যে বিশাল প্রোটেকশন থাকে। তো ওই রকম একটা বিশাল, আমি তো অত মানে হাজার হাজার রিয়াকশন চললে তো আমার এই দেয়ালে চলবে না বা এইরকম প্রোটেকশনে চলবে না, ঠিক আছে? তো এটার জন্য কী করা হয়, এটাকে স্লো করা হয়। স্লো করা হয় কীভাবে? এটার মধ্যে আপনার কার্বন দিয়ে দেওয়া হয়, কার্বন বা গ্রাফাইট। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে পেন্সিলের শীষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে? তো এই কার্বন দিয়ে দেওয়া হয়। তো এই কার্বন করে কি অনেক মানে হালকা একটু ইউরেনিয়ামের সাথে অনেক বেশি কার্বন মিশিয়ে দেওয়া হয়। তো দেখা যায় কি যে এখান থেকে যেই তিনটা আসছে সেই তিনটার মধ্যে থেকে দুইটাই হচ্ছে কার্বনে খেয়ে নিছে, বা দুইটা হচ্ছে কার্বনকে হিট করছে। তো কার্বন হচ্ছে ইলেকট্রনটাগুলোকে খেয়ে নিছে, আর বাকি যেই একটা আছে সেটাই হচ্ছে আরেকটা ইউরেনিয়ামে হিট করে তিনটা বানাইছে। ওই তিনটার মধ্যে থেকে আবার দুইটা হচ্ছে কার্বনে খেয়ে নিছে, একটা মাত্র আছে। তো এরকম করে করে ব্যালেন্স করা হয়। তো এটাকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিয়াকশন, এবং এই চেইন রিয়াকশনটাকে এরকম করে সামলাইতে হবে। যদি আমরা না সামলাই তাহলে দেখা যাবে যে একটা বার্স্ট হচ্ছে। কেন বার্স্ট হচ্ছে? কারণ কিছুক্ষণ পরে হাজার হাজার ইউরেনিয়াম ভাঙা শুরু করবে। আচ্ছা, তো এটা হচ্ছে নিউক্লিয়ার চেইন রিয়াকশন, যেটা কিনা একবার স্টার্ট করে দিলে সে অনেকক্ষণ ধরে মানে বারবার নিজে নিজে অটোমেটিকলি চলতে থাকে। এই জিনিসটাকে বলা হয় চেইন রিয়াকশন। আর এই চেইন রিয়াকশনটাকে সামলাইতে হয়, সামলানোর জন্য আমরা যেমন এইখানে গ্রাফাইট ইউজ করি, আরও অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করি, যেন কিনা এই জিনিসটা অত অত বেশি বেশি রিয়াকশন না করে, এবং যেই এনার্জিটা উৎপন্ন হবে সেই এনার্জিটা যেন আমাদের সামলানোর মধ্যেই থাকে। কারণ যেই এনার্জি সামলানোর মধ্যে নাই, যে এনার্জি সেই এনার্জি আমরা ইউজ করতে পারবো না, সেই এনার্জি সব কিছু ধ্বংস করে ফেলাবে টাইপের। ওকে।